ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর এক সপ্তাহ হতে চললেও এখনও প্রত্যক্ষভাবে তেহরানকে সহায়তা এগিয়ে আসেনি রাশিয়া ও চীন। বন্ধুর বড় বিপদেও কেবল নিন্দার সমালোচনা করেই যেন দায় সেরেছে ইরানের অন্যতম দুই মিত্র। বিশ্লেষকদের মতে এর অন্যতম কারণ কৌশলগতভাবে খুব ঘনিষ্ঠ হলেও কার্যত সামরিক অংশীদার নয় ইরান ও রাশিয়া চীন। পাশাপাশি অর্থনৈতিক এবং বাণিজ্যিক হিসাব নিকাশ রয়েছে এর পেছনে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে বিরামহীনভাবে হামলা চালিয়ে ইরানে অন্তত ১,২০০-র বেশি মানুষকে হত্যা করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বানও জানিয়েছে দুই দেশ। তবে ইরানকে সামরিকভাবে সহায়তা দিতে আগ্রহ দেখাননি জিনপিং কিংবা পুতিন। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের যে কোনো সংঘাতে পাশে দাঁড়াতে বাধ্য নয় রাশিয়া ও চীন, কারণ তাদের মধ্যে এমন কোনো সামরিক চুক্তি নেই। ইরান, রাশিয়া ও চীন কেবল কৌশলগত এবং বাণিজ্যিক অংশীদার। ইরানের সাথে রাশিয়ার যুদ্ধে অংশ না নেওয়ার আরেকটি কারণ ইউক্রেন যুদ্ধ। গেল ৪ বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে আছে মস্কো। এই অবস্থায় নতুন করে সংঘাতে জড়ানো রাশিয়ার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। উল্টো ইরানের দীর্ঘস্থায়ী যুদ্ধ মস্কোর জন্য ইতিবাচক হতে পারে। এর কারণে পশ্চিমাদের সব মনোযোগ মধ্যপ্রাচ্যে থাকবে। এতে ইউক্রেনে পশ্চিমাদের সহায়তা কমে আসবে। তবে তেহরানের শাসন ব্যবস্থার পতন ঘটলে তা রাশিয়ার জন্য মোটেই সুখকর হবে না। অর্থনৈতিক দিক থেকে ইরান চীনের সম্পর্ক খুব গভীর। ইরানের বার্ষিক অপরিশোধিত তেল রপ্তানির ৮৭.২% চীনে যায়। তবে সামরিক সম্পৃক্ততার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই বেইজিং স্পষ্ট সীমা নির্ধারণ করে রেখেছে। চীনা সরকার সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে। তাই ইরানকে অস্ত্র না দিয়ে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের দিকেই ঝুঁকছে বেইজিং। এছাড়া চীনের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র যদি দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যায়, তবে তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে এবং বৈশ্বিক অর্থনীতিতে চীনের আধিপত্য বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।